রোস্টের যে মশলাটা আপনার যে ঝোলটা দেখছেন কত মাখা মাখা এবং যে সুইটনেসটা রোস্টে আমরা পাই সাধারণত সেটা আমরা কিশমিশ এবং আলু বোখারার মাধ্যমে পেয়ে থাকবো। আজকের রান্নাটা যদি আপনারা ফলো করেন আমি 100% শিওর আপনি অন্য কোনো বাবুর্চি অন্য কারো রান্না ফলো করতে হবে না। আসসালামু আলাইকুম। 5 স্টার হোটেল সহ বড় বড় চাইনিজ রেস্টুরেন্টের খাবার কেন এত মজাদার হয়? আমরা তো সব ধরনের মশলা ব্যবহার করি, তাহলে শাহী রাজুকে সেই স্বাদ আসে না কেন? শেফদের উত্তর হলো নিয়ম ও পরিমাণ। তাই 5 স্টার হোটেলের শেফ দিয়ে মুরগির রোস্ট রান্না দেখাবো, যেখানে গুণে গুণে মশলা দেওয়া ও পরিমাণ সহ খুবই সহজভাবে বোঝানো আছে। তাই যে কেউ এই 5 স্টার স্টাইলে রান্না করতে পারবেন। চলুন ভিডিওর মূল পর্বে। মাংস কত? যেহেতু আমাদের এখানে রোস্টের মাংস আছে 2 কেজি, সেজন্য আমরা 2 টেবিল স্পুন পপি সিড ইউজ করব। আচ্ছা, 2 টেবিল স্পুন পপি সিড, এটাকে আমরা পানিতে সোক করে নেব। এটা কত মিনিট থাকবে? এটা পানিতে 5 মিনিটের মতো রাখবেন। 5 মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে যাতে করে এটা আপনার ফুললি ভাবে ব্লেন্ড হয়। আচ্ছা, প্রথমেই আমরা এইটা করলাম। এটা আমরা পোস্তদানাগুলো আমরা ভিজিয়ে রাখলাম, প্রায় 2 চামচ পরিমাণ কিন্তু পোস্তদানা দেওয়া হলো। ঠিক আছে, আমরা পরবর্তী স্টেপ দেখি। আমাদের পরবর্তী স্টেপে আমরা এখানে কাজু বাদাম আছে। কাজু বাদাম আছে কত গ্রাম হবে? এখানে কাজু বাদাম এখানে 15 গ্রামের মতো, 10 থেকে 15 গ্রাম মতো হবে। আমরা টোটালি যে বাদামের পেস্টটা বানাবো ওটা 60 গ্রামের হবে, যেহেতু আমাদের 2 কেজি রোস্ট বানাবো আমরা। আচ্ছা, পেস্তা বাদাম হইছে 5 গ্রামের মতো, 5 গ্রাম পরিমাণ, 10 থেকে 12টি। এই বাদামটা হচ্ছে আপনার 10 গ্রামের মতো, আর এটা হচ্ছে সাধারণ বাদাম হলো 10 গ্রাম পরিমাণ হবে, আর কাঠবাদাম হলো এরকমই 10 গ্রাম পরিমাণ হবে। ঠিক না? আচ্ছা, ঠিক আছে। আমাদের এখানে বাদামের যে পর্বটা সেটা এখন আমরা ভিজিয়ে রাখবো নাকি? বাদামটা এখন আমরা ভিজিয়ে পেস্ট করব, এটাকে বয়েল করে পেস্ট করব। ওকে, সিদ্ধ করতে হবে এটা? হ্যাঁ, এটা বয়েল করতে হবে। আচ্ছা, হাফ বয়েল সিদ্ধ করতে হবে, তারপর কিন্তু এটা পেস্ট করতে হবে। আমরা কিন্তু এখানে রান্নার জন্য এখানে অলরেডি প্রস্তুত করতেছি, কড়াই বসাই দিলাম নাকি? হ্যাঁ, আমরা এখন কি গরম মশলা ভাজবো, ভাজার জন্য যে পরিমাণটা সেটা নিব নাকি? হ্যাঁ। আচ্ছা, ওকে। 4 পিস তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, এই অল্প সামান্য গোলমরিচ প্রায় 8-10 পিস হবে। হ্যাঁ, 2 গ্রামের মতো জয়িত্রী, 2-3 গ্রাম হবে জয়িত্রিক। জিরা, সামান্য পরিমাণ জিরা 2 চামচ জিরা, কিছু এলাচ আগে দেওয়া ছিল, বাট আমি আর কিছু এলাচ দিলাম। 5-7 পিস টোটালে, 5-7 পিস, যেহেতু 2 কেজি হবে আমাদের মশলাটা একটু বেশি কোয়ান্টিটি লাগবে। দেন আমরা লং ইউজ করবো এখানে 6-7 পিস, বাইরে বেশি হবে, 8 থেকে 10 পিস হবে। 10 পিস লং। আমরা মশলাটাকে ভালোভাবে টোস্ট করব, যাতে করে মশলার যেই ফ্লেভারটা ওটা সুন্দরভাবে হয় এবং এটার যে আর্দ্রতাটা যাতে শুকিয়ে যায়। এখানে আরও আপনারা চাইলে জয়িত্রী দেওয়া হয়েছে, বড় এলাচি, কালো এলাচি, তারপরে আপনার স্টার অ্যানিস, আর বিভিন্ন মশলা সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা সাধারণভাবে যেটা আমাদের যে মশলাগুলো আমরা হাতের নাগালে থাকে ওগুলো দিয়ে আমরা করলাম। দেন এটাকে বেশিক্ষণ টোস্ট করবেন, বেশিক্ষণ টোস্ট করলে কি হয়, এটা পুড়ে যায়, মশলার যে ফ্লেভারটা ওটা পাওয়া যায় না। দেন আমরা এটাকে এখন ব্লেন্ড করব। ওকে, মোরগের রোস্ট করব, সেই জন্য আমরা 2 কেজি মোরগ ভালোভাবে কেটে পরিষ্কার করে দেন স্টেন করে নিয়েছি। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এখানে আমরা 150 গ্রাম তেল ইউজ করব। 150 গ্রাম তেল ইউজ করছি। এটাতে আপনারা যে আগে যে বেরেস্তা বানিয়েছি না, ওই বেরেস্তা তেলটা এখানে আমরা ব্যবহার করছি। দেন আমরা যেহেতু 2 কেজি মোরগের রোস্ট করছি, সেহেতু আমরা মুরগির ক্ষেত্রে আমাদের আদা রসুনের রেশিও থাকবে 50-50। তো এখানে আমরা 1 টেবিল স্পুন রসুন, 2 টেবিল স্পুন রসুন দিচ্ছি, এবং এখানে 1 টিস্পুন আদা, 2 টিস্পুন আদা দিয়ে দিচ্ছি। দেন আমরা এটাকে ভালোভাবে কষাবো। আমরা এটাতে মোরগগুলোকে ভেজে নেব। মোরগগুলোকে ভাজলে কি হয়, মোরগের যে উপর যে টেক্সচারটা ওইটা আপনার সুন্দর আসবে। তেলে ভেজে নিলে জিনিসটা আপনার ওগুলো টাইট থাকে। আচ্ছা, ওগুলো ভাঙবে না এবং সব মশলা সুন্দর মতো এটার মধ্যে ফাটানো যায়। হ্যাঁ, বুঝতে পারছি। আর সাধারণত যেহেতু সামনে ঈদ, আপনারা কিন্তু ইচ্ছে করলে এই 5 স্টার স্টাইলে কিন্তু আপনারা রান্না করতে পারেন। আশা করি যে সিস্টেমের রান্না আপনারা শিখবেন আজকের রান্নাটা যদি আপনারা ফলো করেন, আমি 100% শিওর আপনি অন্য কোনো বাবুর্চি অন্য কারো রান্না ফলো করতে হবে না, আপনি নিজে একজন গুণবান বাবুর্চি হয়ে যাবেন। এখানে কিছু বেরেস্তা ইউজ করছি। বেরেস্তার পরিমাণটা মেকশিওর একটু বেশি রাখবেন, যেহেতু এটা রোস্ট বানাচ্ছি আমরা। এটা 100 গ্রাম পরিমাণ হবে বেরেস্তাটা। বেরেস্তাটা আসলে যত আপনার বেরেস্তা বানানোর পর পেস্টটা রিডিউস হয়ে যায়,
বেরেস্তার পরিমাণটা হবে এখানে 75 গ্রাম। 75 গ্রাম হবে এখানে। জি, জি, আচ্ছা আচ্ছা। তাহলে পেঁয়াজ কুচি নিতে হবে কতটুকু? পেঁয়াজ কুচি নিতে হবে আপনার 150 গ্রাম। 150 গ্রাম না? পেঁয়াজের ডাবল নিতে হবে। ডাবল নিতে হবে অবশ্যই। দেন আমরা একটু স্পাইসির জন্য সামান্য খুবই সামান্য পরিমাণ মরিচের ফাঁকে, যাতে এটা কালারটা সুন্দর মতো আসে, হাফ চামচ হবে না? হাফ চামচেরও কম এটা। আর একদম সামান্য পরিমাণ একটু হালকা হলুদ, চামচের 4 ভাগের 1 ভাগ। ফ্লেভার, জাস্ট ফ্লেভারের জন্য। জাস্ট ফ্লেভারের জন্য। দেন আমরা এটাকে ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স করে নেব। এখানে অনেক শেফ ফুড কালার ইউজ করে থাকে, বাট আমাদের সাধারণত হাইজিনের দিকে খেয়াল করে এবং গেস্টের স্বাস্থ্যের দিকে আমরা লক্ষ্য করে আমরা ফুড কালারটা ব্যবহার করি না। কারণ এতে অনেক সময় শিশুদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, অনেক সময় গর্ভবতী মায়েদের সমস্যা দেখা দেয়। সেই জন্য আমরা ফুড কালারটা এখানে ব্যবহার করছি না। আমরা বললাম দেন কিশমিশ অ্যাড করছি। আচ্ছা, কতগুলো হবে এখানে কিশমিশ? এখানে কিশমিশ 10 গ্রামের মতো কিশমিশ হবে। 10 থেকে 15 গ্রাম হবে কিশমিশ হবে। আর এখানে আলু বোখারা, 3 পিস আলু বোখারা ইউজ করতেছি। আচ্ছা, দেন এটাকে ভালোভাবে মিক্স করব। এটা ফার্স্টেই কেন দিলা এটা? এটা দিলে হয় কি, এটা যখনই কুক হবে তখন এটার ফ্লেভারটা এটার মধ্যে মিক্স হবে আস্তে আস্তে, এবং আমরা সাধারণত মিক্সড হবে। হ্যাঁ, সাথে সাথে মিক্স হবে, এবং যে সুইটনেসটা রোস্টে আমরা পাই সাধারণত সেটা আমরা কিশমিশ এবং আলু বোখারার মাধ্যমে পেয়ে থাকবো। ও আচ্ছা আচ্ছা। এখন আমরা এতে টমেটো সসে আমাদের টমেটো সস ইউজ করব। আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন, একটু যারা ঝাল পছন্দ করেন। আমি এখানে আমরা যেহেতু মিষ্টি করব, একটু টমেটো সস ইউজ করলাম। দেন আমরা টমেটো সসটাকে ভালোভাবে মিক্স করবো এর সাথে। এখন যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা, এই কালারটা হয়তো বা আমরা যখন মিল্ক এবং বাদাম ইউজ করবো তখন কালারটা রিডিউস হয়ে যাবে, অনেকটা রিডিউস হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আর্লি স্টেজ। আচ্ছা, আমি দেখেছি অন্য জায়গার ভিতরে সিদ্ধ করে মাংসগুলো তারপরে এইভাবে ব্যবহার করে। নো, আপনারা এইভাবে করতে পারেন। এইভাবে করলে সবচেয়ে শর্টকাটে এবং সবচেয়ে টেস্টি হবে আশা করি। এটা টেস্টি বেশি হবে। এটা টেস্ট বেশি হবে, কারণ আপনার সিদ্ধ করলে চলে গেল স্টকটা, সেই স্টকটা চলে যায়। আচ্ছা আচ্ছা। এটাতে আপনার ফুল স্টকটা আপনার মিটের মধ্যে থাকছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিন্তু অবশ্য ভালো একটা আইডিয়া। দেন আপনার এখানে যে পপি সিড এবং গরম মশলার যে মিক্সচারটা আছে, হ্যাঁ, যে আমরা গরম মশলা যে মিক্স, সেটা কিন্তু যেটা বাটা মশলা না? জি জি, এটা আমরা এটাকে ভালোভাবে নাড়তে হবে। রোস্টের মেইন হচ্ছে হলো নাড়াচাড়া রাখতে হবে, এবং এই নাড়াচাড়ার জন্য মাংসটাকে আগে ভেজে নিতে হয় যাতে মাংসটা না ভাঙে। এখন আমরা এতে বাদামের পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু হাফ বয়েল সিদ্ধ করা বাদাম। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। তারপর একটু স্মরণ করে দিলাম আমাদের অডিয়েন্স যারা আছে। এর মধ্যে কি তেজপাতা ব্যবহার হবে? না, আমরা এখানে কোনো যেহেতু আমরা গরম মশলার ভিতরে তেজপাতা দিয়ে দিছি, ফাঁকি ইউজ করে ফেলছি। আপনি চাইলে এখানে কিছু কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 5-7 পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, জি। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের সিজনিং। গেছে না? আচ্ছা, লবণ এখানে 1 চামচ ব্যবহার করা হয়েছে, ছোট চামচে না? ছোট চামচ, 1 চামচে। লবণটা কেন কম ব্যবহার করা হবে? লবণটা কারণ আমরা চাচ্ছি যে রোস্টটা আমাদের একটু সুইট থাকুক। আচ্ছা আচ্ছা, একটু মিষ্টি বাচ্চারা, ভাব থাকুক। হ্যাঁ, বাচ্চারা একটু সুইট খেতে পছন্দ করে, সেহেতু আমরা সুইট দেবো। এখানে চিনি 2 চামচ চিনি ইউজ করলাম আমরা। আচ্ছা আচ্ছা, 4 চামচে 2 চামচ চিনি ব্যবহার করা হয়, এবং যেহেতু আমাদের সস আগেই সসটা একটু মিষ্টি, আচ্ছা আচ্ছা, সেই জন্য আমরা চিনিটা একটু কমই ব্যবহার করলাম এখানে। আচ্ছা, চাইলে আপনারা একটু বেশি ব্যবহার করতে পারেন। আবার একটু ঝাল খাইলে একটু শুকনো মরিচ একটু বাড়িয়ে দিতে পারেন, বা কাঁচা মরিচ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। এখন যদি আপনি চান যে এটা একটু হোয়াইট করার জন্য, হ্যাঁ হ্যাঁ, সেখানে আপনি সামান্য পরিমাণে একটু মিল্ক ইউজ করতে পারেন। তবে আমি এখানে পাউডার মিল্কটা ইউজ করি, বাট আমরা এখানে ন্যাচারাল দুধ ব্যবহার করছি। মিল্কটা ইউজ করা হলো। তো কি হবে, এটা পোস্টের যে মশলাটা, আপনার যে ঝোলটা দেখছেন কত মাখা মাখা, ওহ চমৎকার হচ্ছে, চমৎকার। মানে আপনার যদি সশরীরে অবস্থান না করেন এখানে, আপনারা বুঝতে পারবেন না রান্নাটা কি অসাধারণ হয়েছে। 5 স্টার হোটেলের যে রান্নাগুলো, এই রান্নাগুলো কিন্তু এরকমেরই হয়। তো আমরা আমাদের ছোট ভাই, আমাদের সৌভাগ্য, পরম সৌভাগ্য বলা যায়, ও কিন্তু বড় আকারের শেফ। এখানে আমরা কতটুক দিলাম এখানে? কেওড়া ওয়াটার হাফ, 4 চামচে 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। আর রোজ ওয়াটারটা আমাদের এখানে বর্তমানে নেই, আমরা একটু পরে ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, যদি অ্যাভেলেবেল হয় আমরা এটাকে ভালোভাবে মিক্স করব।
আপনারা চাইলে এখানে এখন ঘি ইউজ করতে পারেন, ঘি ইউজ করতে পারেন, বাটার অয়েল ওগুলো ইউজ করলে আপনার অ্যারোমাটা খুব ভালো আসে, আর একটু ভালো সেন্ট ভালো আসবে। scent আচ্ছা, আসবে। যেহেতু আমরা পারিবারিকভাবে আমরা এটা আজকে সামান্য একটু জিরার ফাঁকি, সামান্য ওইটা একটু আগে দিলে ভালো হয়, বাট থেকে 2 গ্রাম পরিমাণ, হ্যাঁ 1 থেকে 2 গ্রাম, 2 চিমটি বলা যায়, 2 চিমটি বলা যায়, সামান্য পরিমাণে জিরার গুঁড়া কিন্তু দেওয়া হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা বা ইয়াটা, উফ, আমাদের রান্না কিন্তু প্রায় 90% হয়ে গেছে। আমাদের রোস্টগুলো যেহেতু আগে একটু ভাজা হয়েছে, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন মোটামুটি শক্তের পরিমাণটা কিন্তু রয়ে গেছে। তো যার কারণে কিন্তু অনেকক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে জাল দেওয়ার পরেও কিন্তু মাংস থেকে, হাড় থেকে মাংস আলাদা হয় নাই। এখন হালকা পেঁয়াজ কুচির বেরেস্তা দিয়ে দেবো। আপনারা যদি 5 স্টার হোটেলের বাবুর্চির আরও রান্না দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানান, এবং কী রান্না দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানান। তো আপনাদেরকে আজকে দেখালাম 5 স্টার হোটেলের বাবুর্চি বা শেফের যে রান্নার সিস্টেম, সেই সিস্টেম দেখালাম। পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।